আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে কোরআন শেখার জন্য আমরা প্রাথমিকভাবে গুটি গুটি পায়ে আমরা আরবি পড়ার দিকে এগিয়ে যাব। আরবি ল্যাঙ্গুয়েজ পড়া, আসলে কোরআন শরীফ পড়ার জন্য, শেখার জন্য, যে কোনো ভাষা শেখার জন্য বা পড়তে শেখার জন্য সর্বপ্রথম যে জিনিসটার প্রয়োজন হয় সেটা হলো আরবি বর্ণমালার প্রয়োজন জানা। আমরা প্রথমে আরবি বর্ণমালার প্রয়োজনটা জেনে নিব। এই আরবি বর্ণমালার প্রয়োজন, আরবি বর্ণমালা মোটামুটি সবাই কম বেশি জানে, সুতরাং এই অক্ষরগুলি আমরা প্রথমে চিনে নেব। এবং প্রথমে আলিফ বা তা সা পড়ার পরে উল্টা দিক থেকে পড়বো, তাহলে আমাদের অক্ষরগুলির সাথে সুন্দর পরিচয় হবে। এরপরে মাঝখান থেকে আমরা এক একটা অক্ষরের কথা জিজ্ঞেস করতে পারি, সিন, শিন, সদ বা গইন, ত, হ্যাঁ, কফ, এইভাবে আলাদা ভিন্ন ভিন্নভাবে যদি জিজ্ঞেস করে দেখা যায় যে হ্যাঁ আমি আরবি বর্ণমালাগুলি বলতে পারছি, তাহলে বুঝতে হবে যে আমার আরবি বর্ণমালার পরিচয়গুলি আমরা জানতে পারছি। এরপরে আমাদের যে বিষয়টা আসে সেটা হলো এই বাটা, এই তাটা, এই সাটা, এগুলি কয়ভাবে লেখা যায়। যদি আমরা আরবি এক একটা শব্দ, এক একটা হরফ যদি কয়ভাবে লেখা যায় এটা আমরা জানতে পারি, তাহলে আমাদের জন্য আরবি অক্ষরগুলি চেনা সহজ হয়ে যাবে। চলুন আমরা ওই বিষয়টা জেনে আসি। বর্ণমালার পরিচয় জানার জন্য আমরা যেই বইটা আমাদের সাথে রেখেছি এটা অত্যন্ত খুবই সুন্দর এবং চমৎকার একটি বই। যাক, আমরা প্রথমে জানবো যে এই দেখুন, বাটাকে তিনভাবে লেখা যায়। বা এক দাঁত, তার নিচে একটা নোক্তা দিয়ে এবং দুই পাশে যেমন যে কোনো বর্ণ থাকতে পারে, মাঝখানে একটা দাঁত উঠিয়ে এভাবে কিন্তু বা লেখা যায়। এই বিষয়টা আমরা লক্ষ্য রাখবো। এখানে আমরা একটু যদি লক্ষ্য করি, দেখতে হলে আমরা একটু কৌশল অবলম্বন করলে একটা জিনিস দিয়ে চারটা জিনিস, পাঁচটা জিনিস শিখতে পারবো। এক দাঁত দিয়ে 1 2 3 4 5টা হরফ হয়। দেখুন, এই একটা দাঁত দিয়ে 5টা হরফ হয়। এই 5টা হরফ কীভাবে হতে পারে? একটা দাঁতের নিচে যদি একটা নোক্তা দেওয়া হয় তাহলে দেখা যায় যে এটা বা হয়। আবার একটা দাঁতের উপরে যদি 2টা নোক্তা দেওয়া হয় তাহলে কিন্তু তা হয়। 3টা নোক্তা দেওয়া হলে সা হয়। আবার যদি উপরে একটা নোক্তা দেওয়া হয় তাহলে নুন হয়। নিচে 2টা নোক্তা দেওয়া হলে ইয়া হয়। আমরা যদি এই সংখ্যাটা মনে রাখতে পারি, নিচে একটা নোক্তা দিলে বা, উপরে 2টা নোক্তা দিলে তার, উপরে 3টা নোক্তা দিলে সা, উপরে একটা নোক্তা দিলে নুন, নিচে 2টা নোক্তা দিলে ইয়া, তাহলে আমরা দেখা যাবে যে এই জিনিসটা আমাদের আর প্যাচ লাগবে না বা আমাদের সমস্যা ভুগতে হবে না। তাহলে আমরা এই যে বাটা দেখব, এই 2টা পদ্ধতিতে যে কোনো হরফ লেখা হয়। দেখেন, তা একই ধরনের, শুধু উপরে 2টা নোক্তা। সা একই ধরনের, শুধু উপরে 2টা নোক্তা, সা। নুন স্বতন্ত্রভাবে লিখতে গেলে, আলাদা লিখতে গেলে এভাবে হবে। তবে যদি এই নুনটাকে নোক্তার ভিন্নভাবে মিলিয়ে লেখা হয় তখন কিন্তু নুন এই শুরুতে হলে এই এক নোক্তা হবে। আর যদি নুনটা মাঝখানে হয় তাহলে এমন হবে। আর ইয়াটাও এক অবস্থা, শুরুতে হলে এইভাবে একটা দাঁত হবে এবং নিচে 2টি নোক্তা হবে, এবং শেষে হলে, সে মাঝখানে হলে এমন হবে, আর শেষে হলে এমন। এই অক্ষরগুলি কিন্তু শেষের দিকে তাকিয়ে দেওয়া হয়েছে, আর এগুলি শুরুর দিকে তাকিয়ে দেওয়া হয়েছে, আর এগুলি শেষের দিকে তাকিয়ে দেওয়া হয়েছে, মাঝখানের দিকে তাকিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেক মাঝখানে যদি এই অক্ষরগুলি আনা হয় তাহলে এমন দেখতে হবে, আর যদি শুরুতে আনা হয় তাহলে দেখতে এমন হবে, আর যদি শেষে আনা হয় বা স্বতন্ত্র আলাদা করে লেখা হয় তাহলে অক্ষরগুলি কিন্তু এমন হবে। তা আমরা ইয়া পর্যন্ত জানলাম। এরপরে জিম দেখুন, এই জিমের যে মাথাটা আছে এটা এইভাবে, এটা যদি শেষে হয় তাহলে জিম এভাবে লিখবে, মাঝখানে শুরুতে হলে এইভাবে লিখবে, মাঝখানে হলেও অনেকটা এমনই, সেটা আমরা পরবর্তীতে দেখবো যখন মাঝখানে আসবে ইনশাল্লাহ। তো জিম যদি শিখে যায় তাহলে আমরা এই মাথাটা দিয়ে 3টা অক্ষরকে চিনতে পারি। একটা হলো জিম, আর একটা হলো হা, আর একটা হলো খ। যদি কোনো নোক্তা না থাকে তাহলে সেটা ধরে নিতে হবে হা, আর যদি মাঝখানে নোক্তাটা থাকে, আর যদি এমন এই মাথাটার নিচে থাকে তাহলে বুঝে নিতে হবে সেটা জিম। আর যদি উপরে থাকে, যেমন দেখুন এই যে উপরে, তাহলে এটা খ। এইভাবে এই বর্ণগুলি আপনারা সহজে চিনতে পারবেন। সিনের মাথাও সকলেই, এটা তো সহজ বিষয়, এটা একই, কোনো ধরনের পরিবর্তন হয় না। এই সিন শেষে হলে এইভাবে হবে, শুরুতে এমন, মাঝখানে এমন। শিন উপরে 3টা নোক্তা থাকবে। সদ, এটা মাথা সদের, শুরুতে হলে এমন হবে, শেষে এমন হবে। আর এটা মাঝখানে হলে সদের মাথাটা অনেকটা এমন হবে। দদের মাথাটা শুধুমাত্র সদের উপর একটা নোক্তা দিলে দদ হয়। আইনের মাথাটাও আমরা চিনি। দেখুন এই জিনিসটা লক্ষ্য করুন, এটা হলো মাঝখানে আসলে আইনটা এমন হয়, শুরুতে আসলে এমন হয়। আর এটা আলাদাভাবে লিখলে কিন্তু আইনটা এমন হয়। আইনের উপর একটা নোক্তা দিলে গইন হয়ে যায়, এটাও চেনা সহজ। ফার মাথাটা চিনে রাখুন, এটা দিয়ে 2টা হরফ হয়। এই যে ফার মাথাটা, এটা দিয়ে ফা হয়, সাথে সাথে কফ হয়। ফার উপরে, এটা এই মাথাটার উপরে একটা নোক্তা দিলে ফা হয়, আর যদি 2টা নোক্তা দেওয়া হয় তাহলে কিন্তু কফ হয়। আচ্ছা, এরপর আমরা দেখব কাফ। এই কাফটা 3ভাবে লেখা যায়, এটা স্বতন্ত্র বা শেষে গেলে এমন হবে। তারপরে এই কাফটা শুরুতে, কাফের মাথার শুরু যদি কাফের সাথে আরেকটা শব্দ সংযুক্ত করে তাহলে কাফটা এমন হবে, মাঝখানে লিখলে কাফটা এমন হবে। এরপরে লামটা, এই আবার শুরুতে লাম লিখলে এমন হবে, আরেকটা মাঝখানে লাম লিখলে এমন হবে। দেখুন আলিফ আর লামের মধ্যে একটা পার্থক্য আছে, যে আলিফে অন্য কোনো শব্দের শুরুতে যুক্ত হতে পারে। আলিফ শুরুতে যদি লেখে তাহলে আলাদাভাবে লিখতে হয়, আর যদি শেষে লেখে তাহলে লেখা যায়। কিন্তু লাম যদি শেষে লেখা হয় তাহলে শেষে এইভাবে একটা ইয়া দিতে হয়, এটা লাম হবে, এবং শুরুতেও এটা যোগ সংযুক্ত করে দেওয়া যায়।
আর মাঝখানেও এটা যুক্ত করে দেওয়া যায়। এরপর আপনারা মিমটা দেখুন, এই মিমটা শুরুতে যদি লেখে তাহলে এইভাবে, মাঝখানে লিখলে এমন হয় দেখুন, একটা দাঁতের মধ্যে দিয়ে নিচে গোল করে দেওয়া, এটা হলো মিম। হাটা অনেকভাবে লেখা যায়, এই হা স্বতন্ত্র আলাদাভাবে লিখলে এইভাবে, শেষে লিখলে এইভাবে, মাঝখানে শুরুতে লিখলে এইভাবে, মাঝখানে লিখলে হাটাই। হাটার পরিচয় প্রায় 4টা ভাবে দেখা যায়, যে হাটাকে 4 ভাবে লেখা যায়। আলাদাভাবে লিখলে এইটা, আর যদি শেষে লেখা হয় তাহলে এটা, শুরুতে লিখলে এই হা, আর মাঝখানে লিখলে এই হা। এইটা আপনি যদি এইভাবে লক্ষ্য রাখেন হাটা, তাহলে আপনি আর হার সাথে অন্য কোনো অক্ষরকে গুলিয়ে ফেলার সম্ভাবনা নেই। এই ছিল আমাদের আরবি শেখার জন্য বর্ণমালা পরিচয় জানার একটা সুন্দর কৌশল, যে একটা হরফ কতভাবে লেখা যায়, যাতে করে এটা ভিন্ন একটা জায়গায় যুক্ত বর্ণে দেখলে আমাদের কাছে অপরিচিত না হয়। এই জন্য এই যে এখানে এই বইটিতে চমৎকার এই পদ্ধতিটা অবলম্বন করেছে। এই ছিল আমাদের বর্ণ পরিচয় পদ্ধতি। আমরা সহজে এবং কৌশলে বর্ণ পরিচয় জানতে পারলাম। এটা ছিল আমাদের প্রথম দর্শ। যারা চান যে আমাদের সাথে থাকবেন এবং অল্প কিছুদিনের ভিতরেই কোরআন শিখতে চান, তারা আমাদের সাথে যুক্ত হতে পারেন এবং থাকতে পারেন। এবং ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব মাত্র 15 থেকে 20টা দর্শের মাধ্যমে পুরো কোরআন শরীফ পড়ার পদ্ধতিটাকে শিখিয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আগ্রহীদেরকে আমার এই ভিডিওর দ্বারা উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।